চতুর্থ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে লাল সবুজের দল। সেমিফাইনালে স্বাগতিকরা 41-18 পয়েন্টে হারিয়েছে থাইল্যান্ডকে। মনির হোসেন খানের রিপোর্ট। গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য বাংলাদেশ টানা জয়ে গ্রুপ সেরা হয়ে উঠেছে সেমিফাইনালে। শেষ চারে থাইল্যান্ডের বিপক্ষে আরদুজ্জামানরাই ছিল ফেভারিট। এবার গ্রুপ পর্বের মতো বড় ব্যবধানে জয় পায়নি স্বাগতিকরা, তবে ফাইনালের পথে কোনো বাধাই হতে পারেনি থাইল্যান্ড। প্রথমার্ধে দুটি লোনা সহ 23-8 পয়েন্টে এগিয়েছিল লাল সবুজের দল। দ্বিতীয়ার্ধে থাইল্যান্ডের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এই হাফে বাংলাদেশ তুলেছে আরও 18টি পয়েন্ট। শেষ পর্যন্ত 3 লোনায় 41-18 পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। 11 পয়েন্ট তুলে নিয়ে ম্যাচ সেরা বাংলাদেশ অধিনায়ক আরদুজ্জামান শিরোপা ধরে রাখার প্রত্যয় তার। থাইল্যান্ডকে কিন্তু আমরা শক্ত প্রতিপক্ষই মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম এটাই আমাদের ফাইনালের মতো, যেহেতু নকআউট পর্বের খেলা, এটা হেরে গেলেই তো বাদ। তো থাইল্যান্ডকে আমরা কিন্তু অনেক ভালো টিম মনে করেছিলাম। এত ভালো আমরা খেলতে পারবো সেটা আমার ধারণা ছিল না। তো শুরু থেকেই ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের সবাই ভালো খেলার কারণে আমরা এত সহজ জয় পেয়েছি। কিন্তু থাইল্যান্ড কিন্তু অনেক ভালো টিম। 2014 সালে এশিয়ান গেমসেও কিন্তু আমি ওই দলের সদস্য ছিলাম। থাইল্যান্ডের কাছে আমরা হেরেছিলাম। এখন কাবাডিতে কোনো টিমই দুর্বল নেই। উগান্ডা নতুন টিম, তারা জাপানের মতো শক্তিশালী টিমকে হারাই দিছে। তার মানে কাবাডি এখন অনেক এগিয়ে গেছে। নকআউট পর্বের প্রত্যেকটা খেলাই চ্যালেঞ্জিং খেলা। তারপরেও এখানে ব্যক্তিগতভাবে আমার একটু কনফিডেন্স থাকে, দলের কনফিডেন্স থাকে যে আমাদের মাঠ, দর্শক আমাদের, আমি যখন রেডে যাই, দর্শক যখন হইহুল্লা করে, তখন আমার স্পিরিটটা অটোমেটিক বেড়ে যায়। তো আমার ধারণা আমরা দল ভালো করবে, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়নশিপ নিতে পারবো ইনশাল্লাহ। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। দ্বিতীয় সেমিফাইনালে তারা টাই ব্রেকারে 9-5 পয়েন্টে হারিয়েছে কেনিয়াকে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।